আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজ হলো আমাদের সোমবার দিন, পহেলা বৈশাখ। তো সবাইকে আমার মন থেকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখেন, আজকে আমি লাল টুকটুকে শাড়ি পরলাম, তারপর একটু সাজগোজ করে নিলাম, কারণ প্রতিদিন তো সাদামাটা দেখাই। তো আজকে যেহেতু নতুন বছর, নতুন দিন, তো পুরনো যত জোর ঝামেলা দুঃখ কষ্ট আছে সব কিছু আমরা পিছনে ফেলে আমরা সামনে আরও একটি বছর হায়াত পেয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে আরও একটি বছরের হায়াত বাড়িয়ে দিল। তো সেজন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আর নতুন বছরে নতুন শাড়ি পরে তো এখন আমি রান্নায় যুক্ত হয়ে গেলাম। তো দেখেন বন্ধুগণ, কি রান্না করতেছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন দিয়ে দিলাম। এটা ভাজার পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর হইলো গরম মশলার গুঁড়ো। এটা একটু কষিয়ে এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি ভাজি নাই, কারণ এটা আমি আজকে কষা কষা করে রান্না করব, রোস্ট করব না, সেজন্য। তো দেখেন, নাড়াচাড়া করে এটা আমি সুন্দর করে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিব। তো খুব গরম লাগতেছে বন্ধুগণ, শাড়িটা পরছি তারপরও রান্না করতে চলে এলাম। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বন্ধু হয়ে আসছেন, তাদের জন্য আমার মন থেকে নতুন বছরে নতুন শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আর যারা নতুন, অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুগণ, প্রথম থেকে আমার ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে দিবেন একটি, আর একটি কমেন্ট করবেন। তো ভিডিওটা ফুল দেখবেন, যে কারণে আমি কিছুটা ওয়াচ টাইম পাই। কারণ বন্ধুগণ, অনেক ওয়াচ টাইম এটা সম্ভব না পূরণ করা। 4200 ঘন্টা অসম্ভব, অতুলনীয় কাজ। তো এটা একমাত্র সম্ভব আপনারা যদি আমাকে ভালোবেসে এটা করতে পারেন। তো দেখেন, আমি একটু কষিয়ে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম লাগতেছে। সেই জন্য ভাবি চলে এসছে, বলতেছে যে এত সুন্দর করে সাজগুজ করে শ্বাসটা নষ্ট করার কোনো দরকার নাই, তুমি যাই ফ্যানের তলে বসো, আমি রান্না করি। তো পরে ভাবি রান্না করতেছে, তো আমি একটু ফ্যানের বাতাস খাইতেছি। তো আপনারা দেখতে থাকেন। এখন রান্নাটা প্রায় শেষ, খাবার পরিবেশনের পালা। তো দেখেন, পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের রান্না বান্নার আয়োজন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভাইয়াকে সাজিয়ে দিয়েছি, তো ও খেতেছে আর আমি বাতাস করতেছি। তো বন্ধুগণ, সকল কষ্টের পরে দেখেন এখন হলো সুখের পালা। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো সুন্দর করে দেখেন কি করতেছি। আমি কিন্তু রাতেই ভাত রান্না করে পানি দিয়ে দিয়েছি, পান্তা ভাত। তো সেজন্য পান্তা ভাত খাবার জন্যে। তো এখন আমি পান্তা ভাতের মধ্যে দেখেন কাঁচামরিচ নিলাম, একটা শুকনো মরিচ নিলাম, লেবুর রস নিলাম, তারপর সালাদ নিয়ে নিলাম। তো সব কিছু নিয়ে এখন ভাজা মাছ দিয়ে ঢলাঢলি করে ভালো করে পানির সাথে মিশিয়ে আমি এখন খাবারের পরিবেশনটা দেখাচ্ছি। তো গরম গরম ভাজা মাছ দিয়ে পান্তা ভাত, ইলিশ মাছ দিয়ে এটার স্বাদটাই অন্যরকম বন্ধুগণ। তো যেই দাম মাছ বাজারে যায়, মাছ পাই নাই, ছোটো ধরনের মাছ নিয়ে আসছে। তো ওইটা দিয়েই খাবো। তো 400 টাকা কেজি মাছ এনে কী করে খাই, সেজন্য ভেজে মাছের গন্ধ শুকবো আর হইলো সালাদ দিয়ে ভাত খাবো। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। তো দেখেন, মাছের গন্ধ শুনতেছি আর পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ ডলা দিয়ে খাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো।